হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। আজ আমি বানাতে চলেছি মাছের ডিমের বড়া। এটা হচ্ছে রুই মাছ বা কাতলা মাছের ডিম, আর এখানে আছে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, লঙ্কা বাটা আর বেসন। সামান্য এই উপকরণ দিয়েই একদম দারুণ টেস্টি মুচমুচে ডিমের বড়া হয়ে যাবে। দেখো, ফার্স্টে একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে এটাকে, মানে যেগুলো যেগুলো করে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। দেখো, এইভাবে তোমরা করবে, বাড়িতে দারুণ টেস্টি লাগবে। ডিম তো অনেকেই ধুয়ে এমনি নুন হলুদ মাখিয়েও ভাজো, কিন্তু এগুলো দিয়ে ভাজবে, টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখো, এরকমভাবে সব কিছু অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে, সব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু। হ্যাঁ, এটাকে মাখিয়ে নেওয়ার পরে তারপরে এরকমভাবেই মাখাবে। এটা কিন্তু জোরে জোরে একদম চটকাবে না, তাহলে পুরো গলে যাবে, খেতে একদম বাজে হয়ে যাবে। এটা যেমন রয়েছে হালকা হালকা করে। আর ডিমটা কিন্তু ফার্স্টে তোমরা কেটে নেবে, ওই গোটা গোটা ডিম না, এরকমভাবে কেটে নেবে চাকু দিয়ে, দেখবে এরকম হয়ে যাবে। আর হালকা হালকা করে মাখবে, চটকাবে না, ঠিক আছে? এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হওয়ার অপেক্ষা, 5 মিনিটের মধ্যে গরম হয়ে যাবে। তারপরে মুচমুচে স্বাদের টেস্টি মাছের ডিমের বড়া ভাজবো। আর তোমরাও এভাবে বানিয়ে নিয়ে ডালের সাথে খেতে পারো, বা সন্ধেবেলায় এরকমভাবে খেতে পারো। এগুলো বানিয়ে পকোড়ার মতো টেস্টি লাগবে। পুরো মাছের ডিমের এক ফোঁটা এরকম গন্ধ দেবে না, পুরো একদম এই যে রসুন আর আদা বাটা আছে আর লঙ্কা বাটা, এই গন্ধটাই দেবে। খুব সুন্দর লাগবে খেতে। আর তোমরা চাইলে এটা মানে হাফ বয়েল করেও বানাতে পারো, মানে হালকা লাল করেও বানাতে পারো, ভেতর দিকটা একটু নরম থাকবে, সেভাবেও খেতে টেস্ট হবে। কিন্তু আমি বলবো তোমাদের একটু কড়া করে লাল করে ভেজে নেবে, আরও টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে, মুচমুচে হবে, শক্ত শক্ত খুব টেস্ট হবে। এভাবে আমি বানিয়ে নিচ্ছি বাড়িতে। আমি এটা ডাল দিয়ে খাবো বলে, তাই তোমরাও শুধুও খেতে পারো, ডালের সাথেও খেতে পারো। আর শুধু খেলে একটু বিট নুন ছিটিয়ে নেবে, আর যদি তোমরা ডালের সাথেও খাও, এভাবে তোমরা সবাইকে দিয়ে তোমরা খাবে, খুব টেস্টি হবে। আর লাল লাল করে ভাজবে। দেখো, আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল হয়ে এসছে পুরো। এবার আমি নাবিয়ে নেবো। এক হাতে ক্যামেরাটা ধরেছি তো, তাই জন্য আমি নাবিয়ে নিয়ে তোমাদেরকে তারপর দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা? দেখো, এই যে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে সবাই বলো। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, আর তোমরাও বাড়িতে এরকম মুচমুচে বড়া বানিয়ে তোমরাও খেতে পারবে, ঠিক আছে বন্ধুরা? তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, সবাই সুস্থ থেকো।